এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2025 আরআরবি এনটিপিসি যে ম্যাথ সলিউশন করব এবং আজকে যে শিফট নিয়ে আলোচনা করছি সেটা 9 জুন সেকেন্ড শিফট। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি যেগুলো আরআরবি এনটিপিসির উপর প্রিভিয়াস সেট সলভ করেছি, যেগুলো প্লেলিস্টে দেওয়া রয়েছে, এদের পর্যন্ত দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন যে আপকামিং আন্ডার গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমাদের হেল্পফুল হবে। তবে আজকে ক্লাস শুরু করছি। প্রথম যে অঙ্ক রয়েছে সেটা জ্যামিতির উপরে অঙ্ক। এবি এবং সিডি সমান্তরাল সরলরেখা একে ট্রান্সভার্সাল পি কিউ। এবি এবং সিডি কে যথাক্রমে ই এবং এফ বিন্দু ছেদ করেছে এবং কোণ পিএবি 49 ডিগ্রি, জি এবিসিডির মধ্যে একটি বিন্দু যেখানে কোণ বিএজি 35 ডিগ্রি এবং জিএফ 16 ডিগ্রি। তবে কোণ ইজিএফ এর মান কত? তা তোমাকে ছবি ড্র করতে হবে। এবি এবং সিডি যদি সমান্তরাল সরলরেখা, এটা আমাদের এবি আর নিচেরটা হলো সিডি, এবং ট্রান্সভার্সাল লাইন একটা পি কিউ, এই যে পি কিউ, যা এবি এবং সিডি কে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে। এবি কে ই বিন্দুতে আর সিডি কে ছেদ করেছে এফ বিন্দুতে। এবং কোণ পিইবি 49 ডিগ্রি। কোণ পিইবি এই কোণটার মান দেওয়া রয়েছে 49 ডিগ্রি। জি হলো এবিসিডির মধ্যে একটি বিন্দু, তার মানে জি এটা হলো মাঝখানে একটা বিন্দু, এই বিন্দুটা হলো জি। তারপরে কি বলছে, এবি বিন্দু এবং কোণ বিইজি 35 ডিগ্রি। বিইজি এর মান হলো 35 ডিগ্রি। বিইজি মানে এই কোণটার মান 35 ডিগ্রি। আমি এখানে ড্র করে বুঝিয়ে দিলাম। এবং জিএফই এর মান 16 ডিগ্রি। জিএফই তার মানে এই কোণটার মান 16 ডিগ্রি। এখান থেকে আমাকে বের করতে বলছে ইজিএফ এর মান কত। এই কোণের মান ইজিএফ এর মান নির্ণয় করতে বলি। ইজিএফ এর মান যখন আমরা নির্ণয় করব তাহলে মাঝখানে এই কোণটার মান দরকার, যেখানে আমি ফোটা ড্র করলাম সেই কোণটাকে নির্ণয় করতে হবে। এর জন্য আমাকে কিছু একটু পন্থা অবলম্বন করতে হবে। একটু লক্ষ্য করো দেখি, 49 ডিগ্রি আর 35 ডিগ্রি পাশাপাশি লাগাতে এই দুটো কোণ আমরা অ্যাড করে নিলাম। 49 আর 35 যোগ করলে হবে 9 5 14, 4 3 7 থেকে 8, 84 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যোগ করলে 84 ডিগ্রি। আর গোটা কোণটা আমি যদি বলি, গোটা কোণ মানে এই যে এক সরল কোণ, এটা গোটা কোণ 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি 84 ডিগ্রি বাদ দেই তাহলে আমাদের কোণ বেরোবে এফ ই জি এর মান। এফ ই জি, তাহলে 180 ডিগ্রি থেকে আমাকে বিয়োগ করতে হবে 84 ডিগ্রি। 10 থেকে 4 বিয়োগ করলে হয় 6, হাতে হলো 1, 18 থেকে 18 থেকে 9 বিয়োগ করলে 9। তাহলে এই কোণটার মান আমরা বের করে নিলাম 96 ডিগ্রি। আর এখন 96 আমাদের দরকার কি, ইজিএফ এর মান বের করা। ইজিএফ, ইজিএফ হলো ত্রিভুজ ইএফজি নিয়ে তৈরি। আর ইএফজি দুটো কোণ আমাদের জানা রয়েছে, সেই দুটি কোণ হলো, একটা কোণ আমাদের 96 ডিগ্রি বের করলাম, যে বিয়োগ করার পর এফইজি কোণের মান, এই যে এফইজি কোণের মান, এই কোণটার মান 180 ছিল, টোটালটা যোগ করেছিলাম 49 আর 96, 49 আর 35 যে যোগ করে তৈরি হয়েছিল আমাদের 84। 84 কে 180 থেকে আমরা বিয়োগ করলাম। 180 থেকে বিয়োগ করার পর যেই কোণটা পেলাম মাঝখানের কোণটা, সেটার মানই হলো 96 ডিগ্রি। তাহলে 96 ডিগ্রি। আর ভেতরের একটা কোণের মান জানি এফ এর মানটা, সেটা মানে 16 ডিগ্রি। এই দুটো যোগ করে দাও, 6 6 12 আর 9 কে 10 কে 11, তাহলে টোটাল 112 ডিগ্রি। আমার দরকার ইজিএফ এর মান, তাহলে 180 থেকে আমি 112 বিয়োগ করে দেব। যেহেতু ত্রিভুজের তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, 10 থেকে 2 বিয়োগ করলে 8, 8 থেকে 2 বিয়োগ করলে 6, তাহলে 68 ডিগ্রি হবে আমাদের ইজিএফ এর মান। বারো মিটার এবং 20 মিটার উচ্চতার একটি সমতল ভূমিতে স্থির করা হয়েছে। দুটি খুঁটির মধ্যে দূরত্ব কত তা নির্ণয় করতে বলছে। খুঁটির নিচের অংশ 15 মিটার। তার মানে এখানে বলেছে 12 মিটার এবং 20 মিটার উচ্চতার দুটি খুঁটি রয়েছে, একটা 12 আর একটা হলো 20, এবং যাদের নিচের অংশ 15 মিটার, মানে এখান থেকে এতটার কথা বলা হয়েছে 15 মিটার। এখন খুঁটি দুটির মাথাটার দূরত্ব বের করে, শীর্ষের দূরত্ব কত, এটা না বলছে খুঁটি দুটির মধ্যে শীর্ষের দূরত্ব কত। তাহলে আমি ছবিটার নামগুলো দিয়ে নিই এখন, এ বি সি ডি। এখান থেকে এটা ড্র করে দিলাম ই। এবার লক্ষ্য করো, এ ই ইজ ইকুয়াল টু বিসি। তাহলে এ ইকুয়াল টু বিসি, তাহলে এই জায়গায় আমি 15 লিখতে পারি। আবার
কুড়িটার উচ্চতা, গোটা কুড়িটার উচ্চতা হলো 20, তার থেকে আমাদের ইসির মান তার মানে 12 হবে, যেহেতু এবি ইকুয়াল টু ইসি, এবি ইকুয়াল টু ইসি। তাহলে এবি ইকুয়াল টু ইসি হওয়ার জন্য 12 হয়ে গেল, গোটাটা 20, তাহলে 20 থেকে যদি আমি 12 বিয়োগ করি তাহলে পাবো 8, সেই 8টা হলো আমাদের এই ডির মান 8। আমার দরকার এডির মান, শীর্ষের দুটোর মধ্যে দূরত্ব বের করতে হবে, তাহলে এডি এখানে হলো 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে, তাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভু স্কয়ার, তাহলে 8 স্কয়ার প্লাস 15 স্কয়ার। আর 8 স্কয়ার 15 স্কয়ার যদি আমরা যোগ করি, 8 স্কয়ার মানে 64 আর 15 স্কয়ার 225, যোগ করে 289 এবং 289 বর্গমূল 17। এর থেকেই মনে রাখবে 8 আর 15 টিপলেট হলো 17, অপশন এ। 4x স্কয়ার প্লাস bx প্লাস 3 ইকুয়াল টু 0, 8x স্কয়ার প্লাস 4x প্লাস c এত দ্বিঘাত সমীকরণে উভয়মূলই সাধারণ, তাহলে বি ও সি এর মান কত? এই টাইপের যখন উভয়মূলই সাধারণ বলা থাকবে তখন আমাদের ঠিক হলো কি প্রত্যেকটা সহগ নিয়ে কাজ করতে। x স্কয়ারের সহগ কত? 4 ডিভাইডেড বাই পরের ইকুয়েশনে x স্কয়ারের সহগ 8 ইকুয়াল টু প্রথম ইকুয়েশনে x এর সহগ নিতে হবে b আর দ্বিতীয় ইকুয়েশনে x এর সহগ 4, একই রকম ভাবে কনস্ট্যান্ট টার্ম প্রথমটা 3 আর পরেরটা c। এখান থেকে সমাধান করে আমাকে b আর c এর মান নির্ণয় করতে হবে। আমি বলতে পারি b/4 ইজ ইকুয়াল টু 4/8, 4 দোকানে 8, এটা কাটাকাটি করো 2, তাহলে b এর মান এখান থেকে বের করলাম 2। এখন b এর মানটা এখানে 2, আবার এখন দরকার c এর মান বের করা, আবার আমি তাহলে বলতে পারি 4/8 ইজ ইকুয়াল টু 3/c, 4/8 4 দোকানে কাটো 8, c ইকুয়াল টু 3 দোকানে 6, তাহলে 2 এবং 6 হবে সঠিক উত্তর। b এর মান 2 আর c এর মান 6, এটা কিন্তু দেখা যাবে 6 2 অপশন রয়েছে, b 2 আর c 6। নেক্সট কি বলছে, একটি আয়তক্ষেত্রে ছোট বাহুর দৈর্ঘ্য দীর্ঘ বাহুর চেয়ে 16 সেন্টিমিটার কম এবং ক্ষেত্রফলের সাংখ্যিক মান তার পরিধির সাংখ্যিক মানে 3 গুণের সমান। তাই ছোট বাহুটির দৈর্ঘ্য দীর্ঘ বাহুর চেয়ে 16 কম, তাই দীর্ঘ বাহুটাকে আমাদের যে দীর্ঘ বাহু বের করতে হবে, দীর্ঘ বাহুটা আমি x ধরলাম, ছোটটা তাহলে কত হবে x - 16। তবে তার ক্ষেত্রফল বের করতে বলছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে দুটোর গুণফল, তাহলে x স্কয়ার মাইনাস 16x। এই ক্ষেত্রফলের মান বলেছে এদের পরিধি যা রয়েছে তার সংখ্যা মানে 3 গুণ, তাহলে আয়তক্ষেত্রের পরিধির ফর্মুলা হলো 2 * a + b, তাহলে x + x - 16 তার 3 গুণ বলেছে, 3 দোকানে 6, তাহলে x স্কয়ার মাইনাস 16x 3 দোকানে 6, 2x মাইনাস 16, তাহলে x স্কয়ার মাইনাস 16 6 দোকানে 12x মাইনাস 6 16 96, তাহলে এটা যদি এই পাশে আসে x স্কয়ার তাহলে মাইনাস 16 আর 12 যোগ করলে হবে 6 2 8 1 1 2 28x প্লাস 96, তাহলে 96 কে আমাকে ভেঙে আনতে হবে 28 মিডিল টার্ম করার জন্য, তাহলে একে লিখতে পারি 24 × 4, যেহেতু 24 গুণন 4 করলে আমরা পাই 96, তার মানে আমাকে 96 কে 24 × 4 লিখতে পারি, কিন্তু আমাকে যোগ করে আবার আনতে হবে 28, তার মানে এই জায়গাটায় আমি 28 এর জায়গায় লিখতে পারি 24 + 4, 24 + 4। এখান থেকে আমরা একবারে x এর মান নিয়ে আসবো, তাহলে x ইকুয়াল টু হবে প্লাস মাইনাসে -24, তাই চিহ্নটা উল্টে দেবে +24, একবারে সলিউশন, এর সাথে এটা গুণ প্লাস মাইনাসে -4 +4, তাহলে আমি x এর দুটো মান বের করলাম, একটা 24 একটা 4। এখন কোনটা নেব? এখন দেখো x এর মান যদি 24 নেই, 24 একটার মান, অপরটার মান 24 থেকে 16 বিয়োগ 8, তাহলে এটা একটা দৈর্ঘ্য 24 হতে পারে এবং প্রস্থ হবে 8। কেউ যদি বলে আমি 4 মান নেব, তাহলে মানে x এর মান 4, তাহলে পরেরটার কত হবে 4 - 16, 4 - 16 তো -12, দৈর্ঘ্য কোনোদিন নেগেটিভ আসতে পারে না, এই জন্য এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয়, আমাদের 24 নিয়েই এখানে কাজ করতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি 24। একটি নির্দিষ্ট সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা যাতে প্রথম অংশের 5 গুণ দ্বিতীয় অংশের 14 গুণের সাথে যোগ করলে পূর্ণ অংশের 7 গুণ হয়, দ্বিতীয় অংশের সঙ্গে প্রথম অংশের অনুপাত কত? তাহলে একটি নির্দিষ্ট সংখ্যাকে দুভাগ করা হলে একটি অংশ x, তাকে বললো 5 দিয়ে গুণ করো, গুণ করা হলো, এবং দ্বিতীয় অংশের 14 গুণের সঙ্গে যোগ করা হলো, দ্বিতীয় অংশ y তার 14 গুণের সঙ্গে যোগ করা হলো, যোগ করলে পূর্ণ অংশের 7 গুণ হয়, তার মানে x + y এর 7 গুণ হবে। এখান থেকে আমাকে দ্বিতীয় অংশ প্রথম অংশের অনুপাত বের করতে বলেছে, তাহলে 5x + 14y ইজ ইকুয়াল টু 7x + 7y, 7x টা 5x ওই পাশে যাবে, তাহলে 2x ইজ ইকুয়াল টু 7y,
আমার দরকার দ্বিতীয় অংশ বাই প্রথম অংশের মান, তাহলে আমি এখান থেকে বলতে পারি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 7/2। কিন্তু আমি এক্স কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম প্রথম অংশ, কিন্তু আমাকে অনুপাতে বের করতে বলছে দ্বিতীয় অংশ বাই প্রথম অংশ, তার মানে ওয়াই বাই এক্স এর মান আমাকে বের করতে বলেছে। তাহলে সেটা অ্যান্সার হবে 2/7। তার মানে অপশন বি, যেহেতু বলছে দ্বিতীয়টা আগে, যদি প্রথমটা আগে বলতো তাহলে 7:2। 10 জন ছেলের গড় ওজন 70 কেজি, কিন্তু পরে দেখা গেল যে দুটি স্থানে 54 কেজি ওজনের জায়গায় 44 কেজি এবং একটি স্থানে 35 জায়গায় 40। 10 জনের সঠিক গড় কত? তাহলে 10 জনের গড় ছিল 70 কেজি ভুলের জন্য, কিন্তু পরে দেখো দুটি স্থানে 54 জায়গায় 44 করা হলো, 54 থাকা দরকার, করা হয়েছে 54 জায়গায় 44। তাহলে কত আসলে আলটিমেটলি বেশি? 10 দুবার, 10 দোকানে 20। তারপরে কি 35 জায়গা স্থানে 40, তাহলে কত এক্সট্রা নেওয়া হয়েছে? এটা 5। তার মানে এটা কি আমাকে বিয়োগ করে দিতে হবে, এটা ইনস্টিটে নেওয়া হলো সেটা বিয়োগ করতে হয়। তাহলে আলটিমেটলি আমাদের এটা করার জন্য এভারেজটা কত বৃদ্ধি পেল বা কত হ্রাস পেল সেটা দেখবো। আলটিমেট সংখ্যা ছিল আমাদের 10, তাহলে 10 দিয়ে ভাগ করব। তাহলে এটা ভাগ করার অর্থ হলো যে বিয়োগ করে নিলাম, এর থেকে বোঝা যাবে এভারেজটা কত বাড়লো বা কমলো। 20 থেকে 5 যদি আমরা বিয়োগ করি 15, তাকে 10 দিয়ে ভাগ 1.5। এইখানে প্লাস আসার অর্থ হলো আমাদের ওই কাজটা করার ফলে, ভুল মিস্টেক করার ফলে আমাদের এভারেজটা 1.5 বৃদ্ধি পেয়ে গিয়েছিল। তাহলে অরিজিনাল এভারেজ হওয়া উচিত ছিল 70 এর সঙ্গে আমাকে 1.5 যোগ করে নিতে হবে, তাহলে হবে 71.5। যদি এখানে মাইনাস আসতো এই ক্যালকুলেশনটা করার পরে, তখন এই জন্য বিয়োগ করতে হতো। স্বাভাবিক গতির 2/3 অংশ গতিতে হেঁটে অভিজিৎ 28 মিনিট দেরিতে তার অফিসে পৌঁছায়, তার বাড়ি থেকে অফিসে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? স্বাভাবিক গতির 2/3 অংশ গতির, তাহলে অরিজিনাল আর নিউ স্পিড নিয়ে কাজ করব। অরিজিনালটাকে যদি আমরা 3 ধরি তাহলে নিউ হবে 2, তাই স্পিড টাইমটা তার উল্টো 2 আর 3। দেরি বলেছে, তার মানে এই সময়ের গ্যাপটা দেওয়া রয়েছে। কেন আমি উল্টে দিলাম? যেহেতু ডিস্টেন্সটা ফিক্স থাকলে স্পিডের সঙ্গে টাইমের ব্যস্ত সম্পর্ক। তাহলে এই যে সময়ের গ্যাপ 2 আর 3 1, এই 1 এর ভ্যালু হলো 28 মিনিট। তার বাড়ি থেকে অফিসে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? স্বাভাবিক সময় মানে অরিজিনাল টাইমের মান, মানে তার 2 এর ভ্যালু বের করতে হবে। 28 দোকানে 56 মিনিট। একটি শ্রেণীর 14 জনের গড় বয়স এত, বাকি 4 জনের গড় বয়স এত, তাহলে সকল শ্রেণীর গড় বয়স কত? তাহলে 14 জনের গড় বয়স এত, 14 গুণন 40.25। বাকি 4 জনের গড় বয়স 4 গুণন 33.5। তাহলে ওভারঅল গড় বয়স হবে 14 প্লাস 4 নিতে হবে, মানে 18 নিতে হবে। এবার তোমাকে কাটাকাটি করতে হবে, 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করলে 7, এই পাশেও 2 দিয়ে করলাম তাহলে 9। এটা তোমরা আগেই অনুপাতে করে নিতে পারতে, সুবিধা হতো। 7 দিয়ে এটাকে গুণ করলে 5 7 35 এর 5, 7 দোকানে 14 আর 3 17, হাতের হলো 1, 4 7 28। 7 দিয়ে গুণ করলাম 5 7 35 এর 5, 7 দোকানে 14 3 17, 1 4 7 28 প্লাস 33 দোকানে 66, তাহলে 67 হবে। তাকে আবার 2 ঘর পর দশমিক রয়েছে, পিছন থেকে 2 ঘর, তাকে 9 দিয়ে ভাগ। এবার তোমাকে যোগ করতে হবে, তাহলে 5 5ই 7 7ই দশমিক 7 আর 1 যোগ করলে হয় আমাদের 8, 8 6 14, 2 1 3, তাকে 9 দিয়ে ভাগ। 3 নং 27, 4 নং 36, 3 নং 27, 34 থেকে 27 গেলে 7 78, 78 যদি হয় তাহলে 8 নং 72, 6 67, 7 নং 63, তার মানে 38.7 দিয়ে অ্যান্সার, তাহলে অপশন এ। মোহন 5000 টাকা বিনিয়োগ করলো, বরুণ এত টাকা বিনিয়োগ করলো, বার্ষিক সুদের হারে 3 বছরের শেষে বরুণ মোহনের চেয়ে 400 টাকা 80 টাকা বেশি পায়, তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে আমি ধরলাম সুদের হার দুজনের ক্ষেত্রেই 8%। তাহলে ফার্স্ট কেসের ক্ষেত্রে মোহনের ক্ষেত্রে ছিল 5000 টাকার 8% 3 বছরের জন্য, তাহলে ইন্টারেস্টটা কত হবে সেটা আমাকে বের করবো। আর পার্সেন্ট মানে কি, আর এর নিচে নিশ্চয়ই 100 থাকবে, i = PTR/100। এর জন্য নিচের আমি দুটো শূন্য কেটে দাও 5000 এর, তাহলে 50 ইন্টু 3 ইন্টু আর। আরেকটা পরের ক্ষেত্রে একই রকম, এটা দুটো শূন্য কেটে দেবো, যেহেতু i = PTR/100, 3 বছর, 3 নং 27, 270, এই যে তাহলে 150 আর এইটা হলো 270 আর। এই যে দুটো ডিফারেন্স,
এটা আগে হওয়া উচিত ছিল। এই দুটোর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের ভ্যালুই দেওয়া রয়েছে 480। তাহলে এবার বিয়োগ করে দাও, 0 0ই 27 থেকে 5 হাতে 5 গেলে 2, 2 থেকে 120 আর ইকুয়াল টু 480। 0 0 কাটবো, আর এর মান পাবো 4 12 40, অপশন বি। চেতন প্রথম বছরে তার বিক্রির পরিমাণের 2%, দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি করে, তার সাথে বর্তমান বিক্রয় এত 2 বছর আগে কত ছিল। 2 বছর আগে আমি ধরলাম x ছিল, তাহলে প্রথমবার কি হলো, তার বিক্রয় 2%, পরের বার 20% বাড়লো। 2% যদি বৃদ্ধি পায় তাহলে 102/100। দ্বিতীয় বছর 20% বৃদ্ধি পেলো, তাহলে 120/100। ওভারঅল এখন দাম হলো 176,800। এখান থেকে সমাধান করে আমাকে x এর মান বের করতে হবে। এই শূন্য আমি কাটলাম, 17 দিয়ে কাটাকাটি করি, 6 17 102, 17 কে 17 0, 4 17 68 00। এবার যদি 6 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে পরে 3, 2 দিয়ে কাটলে 52 00 গেল। এখানে আমি আবার 4 দিয়ে কাটতে পারি, 4 দিয়ে যদি আমি কাটি এখানে, তাহলে হবে 3 4 12, 4 25 100। তাহলে r ইজ ইকুয়াল টু 5200 গুণন 250 ডিভাইডেড বাই 3 3 9। এবার দেখো, একে 52কে যদি আমরা 25 দিয়ে গুণ করি, তাহলে 25 এখানে চলে গেল, 25 × 52, 3 3 9। তাহলে 25 দোকানে 50, হাতের হলো 25 দোকানে 5, হাতের হলো 5, 5 25 125, আর 5 যোগ করলে 130। 25 দোকানে 50-এর 5, 5 25 125, 130, 1300। তাহলে 1300 1 2 3। একে যদি 9 দিয়ে ভাগ করা যায়, 9 কে 9, 5 50, তাহলে হবে 6 9 4 9 36, 6 9 কে 9, 5 4 144 দিয়ে কি আসছে অ্যান্সার, তার মানে অপশন ডি। নিচের কোন সংখ্যাটি 37 এবং 8 উভয় দ্বারাই বিভাজ্য? 37 এবং 8 উভয় দ্বারা বিভাজ্য কোনটি? তাহলে এখানে দেখো 37 তো মৌলিক সংখ্যা, আর 8-এর বিভাজ্যতা রুল ইউজ করব। 8-এর বিভাজ্যতা রুল হলো কোনো সংখ্যার শেষের 3টা ডিজিট যদি 8 দিয়ে ভাগ করলে মেলে, তবে সেই সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। সেটা আগে টেস্ট করে নেই, নাহলে তারপর 37 দিয়ে চেক করবো। তাহলে শেষের 3টা ডিজিট দেখো, 4টা 32, 5 50, 6টা 48, ভাগ যাচ্ছে না 8 দিয়ে, ক্যান্সেল করে দিলাম। 8 দোকানে 16, 4 48, এটা যাচ্ছে 8 দিয়ে। পরেরটা দেখো 8টা 64, 6 62, এটাও যাচ্ছে না। আর এটা 64 1, এটাও যাচ্ছে না। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। আর 37 দিয়ে তোমার চেক করার দরকারই নেই। এবি এবং সিডি দুটি সমান্তরাল সরল রেখা, এবি এবং সিডি। পিকিউ একটি ট্রান্সভার্সাল লাইন, পিকিউ, যাতে পিকিউ এবিকে আর বিন্দুতে ছেদ করেছে এবং সিডিকে এস বিন্দুতে ছেদ করেছে, এবং কোণ এ আর পি এই কোণের মান দেওয়া রয়েছে 2x, এবং এ আর কিউর মান এই কোণটার মান এই কোণের মান দেওয়া রয়েছে y ডিগ্রি। তাহলে এবং কোণ ডিএসপির মান মানে এই কোণের মান দেওয়া রয়েছে 4x। তাহলে এখানে বের করতে বলছে x ও y এর মান নির্ণয় করো। তাহলে দেখো, এটা একটা সরল কোণ না, এই গোটা কোণটা। তাহলে বলতে পারি সরল কোণ মানে 180 ডিগ্রি, 2x প্লাস y ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার দেখো, দুটো সমান্তরাল সরলরেখা, মাঝখানে ভেদক, আর বিপরীত কোণগুলো একান্তর কোণ। তাহলে একান্তর কোণের সমান হলে আমি বলতে পারি y ইকুয়াল টু 4x। এখন দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, এখানে সমাধান করে x এর মান বের করো। প্রথম ইকুয়েশনে y এর স্থলে 4x বসাবো, তাহলে 4 2 6x, 6 এর ভ্যালু 180, x এর ভ্যালু হবে 30 ডিগ্রি। একই রকম ভাবে y এর ভ্যালু হবে 30 × 4 মানে 120 ডিগ্রি।
তাহলে 30 এবং 120 হবে সঠিক উত্তর। স্বাভাবিক গতির 2/7 গতিতে হেঁটে অভিজিৎ 70 মিনিট দেরিতে পৌঁছে বোঝায়, তবে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? স্বাভাবিক গতির 2/7, তাহলে একই টাইপের অঙ্ক করানো হলো। তাহলে অরিজিনাল স্পিড যদি আমি 7 ধরি, তাহলে নিউ স্পিড হবে তাহলে 2, এটা স্পিডের রেশিও। টাইম তাহলে কি হবে তার উল্টো, 2:7। হাতের থেকে 2, তাহলে কতটা এক্সট্রা টাইম গেল? 5, এটাই তো বাড়তি। এই 5-এর ভ্যালুই 70, 1-এর ভ্যালু 14। বলছে তার বাড়ি থেকে অফিসের স্বাভাবিক সময় কত, মানে অরিজিনালের মান বের করতে হবে, 2 এর মান। 14 দোকানে 28। x এর 2% 24 হলে x এর মান কত? x গুণন 2/100 ইজ ইকুয়াল টু 24, তাহলে 1200 হবে এই অঙ্কের সঠিক উত্তর। একটি স্কুলে খেলাধুলায় অংশগ্রহণকারী মেয়েদের এবং ছেলেদের সংখ্যার অনুপাত 1:5। যদি মেয়েদের সংখ্যা এত হয় তাহলে খেলাধুলায় অংশগ্রহণ ছেলেদের সংখ্যা কত? গার্লস আর বয়ের অনুপাত দেওয়া রয়েছে 1:5 এবং মেয়েদের সংখ্যা মানে 1-এর ভ্যালু দেওয়া রয়েছে 200। তাহলে বলছে ছেলেদের সংখ্যা কত, মানে বয়সের মান নির্ণয় করতে হবে। তাহলে 1-এর ভ্যালু 200 হলে 5-এর ভ্যালু হবে কত? 200-কে 5 দিয়ে গুণ, তাহলে 5 দোকানে 10, তার মানে 1000। পরেরটা সিম্পলিফিকেশন, বদমাস নিয়ম অনুযায়ী করবো। তাহলে 19-এর কিউব রয়েছে, 19-এর স্কোয়ার 361, তাকে 19 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে 19-কে 19-এর 9, হাতের হলো 1, 6 19 114, একে 115, 115-র 5, হাতের হলো 1, 3 19 57, একে 58, 5859 হলো 19-এর কিউব। তাহলে 19-এর কিউবের জায়গায় আমি লিখতে পারি 5859 মাইনাস 14 স্কোয়ার হলো 196, তাহলে 8-কে 2 দিয়ে ভাগ 4, তাহলে 4-এর স্কোয়ার হবে 16, মাইনাস 19 প্লাস 5 কুড়ি 100, তাহলে 5859। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস 196 আর প্লাস 100, তাহলে মাইনাস 96, আর এখানে হলো মাইনাস 3, তাহলে 5859 মাইনাস 99। এবার বিয়োগ করলে দেখা যাচ্ছে ইউনিটিতে 0 আসছে, ইউনিটিতে 0 একটাই অপশন রয়েছে, তাহলে অপশন ডি। 9630, তাহলে 58 দেখা যায় 19-কে 19, 9-কে 9, 19-কে 19-এর 9, হাতে হলো 1, 6 19 114, একে 115, 15-র 5, হাতে হলো 1, 3 19 57, একে 58, 54 4, 3 9 9, 6 9 54 4, 3 7 4 5 32। 6 2 8 3 2 6, সরি, তাহলে এটা হবে 6851। এবার দেখো একটা ইউনিটে যে 0 রয়েছে, তাহলে অপশন ডি। একজন ডিলার তার পণ্যের দামের চেয়ে 65% বেশি চিহ্নিত করেন এবং 8% ছাড় দেন চিহ্নিত মূল্য থেকে, তার লাভ বা ক্ষতি কত? একজন ডিলার তার পণ্যের দামের চেয়ে 65% বেশি চিহ্নিত করেন, পণ্যের দাম আমি 100 ধরলাম প্রাইস, তবে মার্ক প্রাইস হবে 165। তারপরে কি বলছে, সে তার উপর 8% ছাড় দেন, তাহলে সেলিং প্রাইস হবে 165 গুণন 8% ছাড় মানে 92 বাই কত 100। তাহলে আমি কি করলাম, জিনিসটার দাম ধরিলাম 100, তারপর যে তার পণ্যের দাম 65% বাড়ানো হলো, তাহলে দাম ছিল 100, পয়েন্টস দাঁড়ানো মানে 165 টাকা, তারপর তার উপর 8% ছাড় দিল, তাহলে 92 বাই 100। তাহলে কাটাকাটি করে নাও, 5 দিয়ে 3 5 15, 1 3 5 15, 5 কুড়ি 100, 2 দিয়ে যদি কাটাকাটি করো 46, এটা 10। তোমাকে এখন 46-কে 33 দিয়ে গুণ করতে হবে, 3 6 18 8, হাতের হলো 3 6 18 8, হাতের হলো 1, 46 আর 33, 3 6 18 8, হাতের হলো 1, 3 4 12, 3 6 18, 12 3 4 12, 3 4 30, 3 4 কে 31, 3 4 12 আর 3 15, তার মানে 1518, 1518 ডিভাইডেড বাই 10, তাহলে 151.8। তাহলে আমাদের কস্ট প্রাইস ছিল
100 এবং সেলিং প্রাইস 151.8, তাহলে আমাদের লাভ বা ক্ষতি হলো কত? দেখা যাচ্ছে যে কস্ট প্রাইস কম আর সেলিং প্রাইস বেশি, লাভ হলো। তাহলে কত লাভ হলো? 151 থেকে 100 বিয়োগ করতে হবে, 51.8% প্রফিট। 9 জন পুরুষ অথবা 8 জন মহিলা 19 দিনে একটি কাজ করতে পারেন। 9 জন পুরুষ 9 দিনে কাজ করে চলে যান, 8 দিনে বাকি কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় মহিলার সংখ্যা কত? তাহলে 9 জন পুরুষ অথবা 8 জন মহিলা, তাহলে 9 জন ম্যান একটি কাজ করে 19 দিনে, আবার 8 জন ওমেন এই কাজটা করে আবার 19 দিনে। এই জিনিস কাটা গেল, আমি বলতে পারি একজন ম্যান বাই একজন ওমেন 8/9। তার মানে এটা আমাদের কিসের রিলেশন? এফিসিয়েন্সির রিলেশন। তাহলে একজন ম্যানের ক্ষমতা একজন ওমেনের ক্ষমতা অনুপাত হলো 8:9। এবার বলেছে কি 9 জন পুরুষ 9 দিনে কাজটি করে। আচ্ছা, তাহলে আমি টোটাল ইউনিট কাজটা আগে বের করে নিই। টোটাল ইউনিট কাজ মানে কি? প্রথম কন্ডিশন থেকেও বের করতে পারি আমরা, দ্বিতীয় কন্ডিশন থেকেও বের করতে পারি। প্রথম কন্ডিশন বের করলাম 9 জন ম্যান 19 দিনে করে, কিন্তু টোটাল ইউনিট কাজ করার সময় মনে রাখতে হবে একজন ম্যানের যে এফিসিয়েন্সি সেটা দিয়ে তোমাকে গুণ করতে হবে। তাহলে একজন ম্যানের এফিসিয়েন্সি কত? 8, তাই 9 জন ম্যানের এফিসিয়েন্সি কত? 9 গুণ 8, এইভাবে। আর কত দিনে করে? 19 দিনে। এটা হলো টোটাল ইউনিট কাজ, এটা আমরা বেরিয়ে গেল। তাহলে আমি বলতে পারি টোটাল ইউনিট কাজ 9, 8 × 19 ইজ ইকুয়াল টু, দুজনে মিলে করবে। প্রথমে বলছে 9 জন পুরুষ 9 দিনে, তাহলে 9 × 9, তাহলে একজন পুরুষের এফিসিয়েন্সি কত? 8, এটা গেল। এখন বলছে 8 দিনে বাকি কাজ সম্পন্ন করবে মহিলারা, তাহলে একজন যদি ওমেন নেই আমরা, একজন ওমেন, তাহলে একজন ওমেন 8 দিনে কাজ করবে, আর একজন ওমেনের এফিসিয়েন্সি হলো 9, সেটা দিয়েও গুণ করতে হবে × 9। এবার দেখো সবগুলোতেই 8 × 9 রয়েছে, তাই এগুলোকে আমি ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে x ইকুয়াল টু 19 থেকে 9 বিয়োগ করব, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 10। দ্য মিন প্রপোর্শনাল অফ এত, মিন মানে দুটোকে গুণ করে রুট করতে হবে। তাহলে 11 প্লাস 5√2 ইন্টু 9 মাইনাস 5√2। একে ক্যালকুলেশন করে একটু লক্ষ্য করো দেখি অপশনে √1, তাহলে √1 এর বর্গমূল তো 1ই হয়, তাহলে 20, তারপরটা 7, তারপরটা 8, তারপরটা 14। কিন্তু এখানে দেখো এখানে স্কোয়ার মানে বি স্কোয়ার কোনো ফর্মুলায় যাচ্ছে না, তার মানে একে বর্গমূল করে কোনোদিনও এরকম ফিগার, সিম্পল ফিগার সংখ্যা আসা সম্ভব নয়। তার মানে এই অঙ্কটি যেটা ইউড রয়েছে। 1728236431 কে সর্বশিষ্ট x দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রেই অবশিষ্ট y হয়, তবে এত এর মান কত? তাহলে 172823684318 প্রত্যেকটিকেই x দ্বারা ভাগ করা হলো, তাহলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট কত দিয়ে ভাগ করলে পরে প্রতি ক্ষেত্রে সেম অবশিষ্ট বাড়ায় সেটা তোমাকে বের করতে হবে। এর জন্য আমাকে কাজটা করতে হবে কি সেটা তোমাকে জানতে হবে। তাহলে 17284318, তাহলে দেখো 4318 আর 1 এটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 4318 থেকে 1278, আবার 4318 থেকে 2368, আবার 2368 থেকে 1728 বিয়োগ করলে 28, 11 থেকে 7 বিয়োগ করলে 4, 3 3 মিলে গেল 0, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 28, 11 থেকে 6 বিয়োগ করলে 5, 13 থেকে 4 বিয়োগ করলে 9, আর 4 থেকে 3 বিয়োগ করলে 1, 28, 11 থেকে 6 বিয়োগ করলে 5, 13 থেকে 4 বিয়োগ করলে 9, আর 4 থেকে 3 1। তাহলে এর থেকে যদি বিয়োগ করি 28, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 13 থেকে 7 বিয়োগ করলে 6, আর 2 2 মিলে গেল। এখন আমাকে দেখতে হবে এদের যে HCF আমাকে নিতে হবে। HCF যদি নেই তাদের HCF কত বাড়াবে? দেখো প্রত্যেকটা শেষেই 0 রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে 10 তো হবে, আর অন্য সংখ্যা হবে 8, 8 দিয়ে তো 0 কেটে নিয়ে 10 কেটে নিয়েছে, এটা তো 8 দিয়ে ভাগ করলে মিলবে না, তার মানে এখানে বোঝা যাচ্ছে এদের HCF হবে 10। তারপরে দেখো কি বলেছে, এদের HCF 10, আর HCF মানে কি? x, তাহলে x এর ভ্যালু আমরা এখান থেকে বের করলাম হলো 10।
তাহলে এক্স এর মান এখানে 10 বেরিয়ে গেল। তারপর বলছে তখন প্রতিটি ক্ষেত্রে অপশনে এক্স দিয়ে যদি মানে 10 দিয়ে যদি প্রত্যেকটাকে ভাগ করি তাহলে অবশিষ্ট কত আসবে সেটা আমাকে লক্ষ্য করতে হবে। মানে এক্স এর মান 10 মানে গসাগুটা 10 বেরোলো, 10 দিয়ে এখন প্রত্যেকটাকে ভাগ করতে হবে, তাহলে সেটা ভাগ অবশিষ্ট অংশটা বাড়াবে, সেটা ওয়াই এর মান। তাহলে 10 দিয়ে ভাগ করলে দেখো প্রত্যেকটা ইউনিট দিতে 8 রয়েছে, তার মানে অবশিষ্ট এই 10 দিয়ে যদি ভাগ করো অবশিষ্টই কি আসবে, সবসময় 8 আসবে, যে শূন্য রয়েছে 10-এ। তাহলে ওয়াই এর মান এখান থেকে বের করলাম আমরা হলো 8। এবার আমাদের মানটা বসাতে হবে 3x, তাহলে 3 ইন্টু 10 14y মাইনাস 14 ইন্টু 8, 3 10 30, 8 14 112, এর থেকে বিয়োগ করলে মাইনাস 82। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 27 মিটার বেশি, তার ক্ষেত্রফল 2268 বর্গমিটার হলে প্রস্থ কত? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 27 মিটার বেশি, তাহলে প্রস্থ আমি এক্স ধরলাম, তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস 27। এখন বলছে ক্ষেত্রফল, তার মানে এক্স গুণন এক্স প্লাস 27 ইজ ইকুয়াল টু 2268। আমাকে এখানে সমাধান করে এক্স এর মান নির্ণয় করতে হবে। তার মানে এখন এখানে অপশন টেস্ট করি। তাহলে দেখো এক্স এর মান যদি আমি 23 নিলাম, মনে করো এক্স এর মান আমি 23 নিলাম, তাহলে 23 আর 27 আর 23 যদি যোগ করো তাহলে একটা ইউনিট ডিজিটে শূন্যওয়ালা টার্ম আসবেই। তার মানে কি গুণ করলে অবশ্যই ইউনিট ডিজিটে একটা শূন্য আসবে, কিন্তু আমাদের 8 আসতে হবে, তার মানে এক্স 23 কোনো মতেই হওয়া সম্ভব নয়। গেল। এবার 40 নিয়ে টেস্ট করো, তাহলে এক্স এর জায়গায় 40 আর 40 আর 27 যোগ করলে হবে আমাদের 67, তাহলে গুণ করে নিশ্চয়ই ইউনিটে একটা শূন্য আসবে, তার মানে আমাদের 40 হওয়াও সম্ভব নয়। এবার তুমি 38 নিয়ে চেক করো, তাহলে 38 28 7 যোগ করলে কত হয়, ইউনিটটা যোগ করবো তাহলে 15 হয়, তাহলে 5 দিয়ে 8কে যোগ করলে আবার ইউনিট শূন্য, সেটাও সম্ভব নয়। এবার তুমি 36 নাও, তাহলে এক্স এর স্থলে আমি 6 বসাইলাম, মানে 36 আর 36 যদি বসাও ইউনিট যোগ করে নাও, 7 আর 6 13, 6 3 কত গুণ করলে 18, ইউনিট গুলোকে চেক করবে এইভাবে। তাই ইউনিট কত আসলো 8, তার মানে ইউনিট 8ই তো আসার কথা, তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, এক্স এর মান 36। পরেরটা সিম্পলিফিকেশন করতে বলেছে 71 প্লাস 62/7 মাইনাস 1, বিয়োগ করে দিলাম, তাহলে এইটার সাথে এটা যোগ করব, 71 এক যোগ করলে হয় 72 প্লাস 62/7, এবার 7 7 দোকানে 14 4 7 7 49 একে 50 প্লাস 62, তাহলে 62 আর 4 যোগ করলে 67, তাহলে দেখি 7 7 71 থেকে 70 গেল, এটা ছিল 62, তাহলে যদি ক্যালকুলেশন করো 5 6 6 ডিভাইডেড বাই 7, তার মানে 71 ছিল প্লাস 62/7 নিয়েছি, 30 থেকে 31 আমাদের বিয়োগ, তার মানে -1, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 7 7 আর 71 থেকে একটা দেখো ভালো করে দেখে নাও একটু ক্যালকুলেশনটা, তাহলে এখানে ছিল আমাদের 30 আর 31, তাহলে -1, তাহলে 71 থেকে 1 গেলে হবে আমাদের 70 প্লাস 62/7, তাই লসাগু করলে আমাদের 7 7 7 49 490 প্লাস 62, 2 2 9 6 15 4 একে 5/7, একটু ক্যালকুলেশনটা গন্ডগোল হয়ে গেল, তাহলে অপশন সি। একটি পাইপ 7 মিনিট ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে এবং অন্য একটি পাইপ সম্পূর্ণরূপে খালি করতে 56 সময় নেয়, যদি খালি ট্যাঙ্কটি উভয় পাইপে চালনা করতে ট্যাঙ্কটির 3/4 পূর্ণ হয় কতক্ষণ সময় নেবে? তাহলে 7 মিনিটে পূর্ণ করে, অপরটা 56 মিনিটে খালি করে, তাহলে টোটাল ইউনিট কাজ কত 56, প্রথমটার এফিসিয়েন্সি 7 8 56, পরেরটার 1, প্রথমটা ভর্তি পরেরটা, তাহলে আলটিমেট আমাদের টোটাল এফিসিয়েন্সি হবে 8 থেকে 1 বিয়োগ 7, টাইম লাগবে 56, 8 থেকে 1 বিয়োগ 7, তাহলে কত টাইম লাগবে 8, কিন্তু এটা যদি গোটা ট্যাঙ্কে পূর্ণ করতো তাহলে সময় লাগতো এত সময় 8 মিনিট, কিন্তু বুঝে সেই ট্যাঙ্কটা 3/4 অংশ ভর্তি করবে, তবে তার 3/4 অংশ সময় লাগবে, 4 দোকানে 8 3 দোকানে 6।
এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 14, এক্স ওয়াই গুণফল পাওয়া যায়, তবে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 এর মান কত, এটা উপরে। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 14 এবং এক্স ওয়াই এর মান 45। আমি এখানে ভ্যালু পুটিং এর সাহায্যে করতে পারি। দেখো এক্স এর মান যদি 5 নেই, ওয়াই এর মান 9 নেই, দুটোকে যোগ করলে 14, আবার 5 গুণন 9 করলে 45, তাহলে এক্স এর জায়গায় আমি বসাবো 5, 5 এর মাথায় 4, ওয়াই এর মান হলো 9, 9 এর মাথায় 4, তাহলে 9 টু দি পাওয়ার 4 মানে কত, 5 থাকলে পরে 5 মানে যাই থাকুক না কেন সবসময় ইউনিট ডিজিটে 5ই আসবে। 9 এর মাথায় 4 রয়েছে, 9 নং 81, 9 নং 2 বার 81, আবার 9 নং 81 1 হবে ইউনিট ডিজিটে, 5 আর 1 6, ইউনিট ডিজিট নিয়ে কাজ করছি আমি, কিন্তু সেটা বুঝতে হবে 6, তাহলে ইউনিটের 6 রয়েছে একটা মাত্রই অপশনে, সেটা 7186, তার মানে একে ক্যালকুলেশন করলে আমরা পাবো 7186। রোহিত এত টাকায় একটি ইনিংস কিনেছিল, ফোন কিনেছিল, সে এতে এত টাকা খরচ করলো এবং সে তার মোট ক্রয় মূল্যের 25% দাম চিহ্নিত করলো, তারপর সে পরপর দুটি এত % ছাড় মূল্য জিনিসটির বিক্রয় মূল্য কত। তাহলে 4400 টাকা ছিল জিনিসের দাম, তারপরে সেখানে ইনভেস্ট করলো, খরচ করলো এক্সট্রা এত টাকা, তবে দামটা ইনক্লুড করতে হবে, তাহলে 6 4 10 4 3 7 থেকে 8 এত টাকা, তাহলে 8 1 2 3, তারপরে এখন হচ্ছে ক্রয় মূল্যের চেয়ে 25% দাম কি করলো, চিহ্নিত করলো, এটা ক্রয় মূল্য, তার চেয়ে 25% দাম মানে 125/100। এরপর সে পরপর দুবার 19% ছাড় দিল, তাহলে 100 থেকে যদি আমরা 19 বিয়োগ করি তাহলে 81, তাহলে 81% 100 থেকে ছাড় দিলে 81/100 ইন্টু 81/100, এই তো লজিক। তাহলে আলটিমেট ছাড় দেওয়ার পর জিনিসটার দাম কত হবে সেটাই তাহলে বিক্রয় মূল্য। এখন দেখো যদি আমরা এই দুটো শূন্য কাটাকাটি গেল, 25 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 5 পজিশন 125, 4 পজিশন 100, তাহলে 5 20 100, 4 20 80, 81 কে 81 দিয়ে গুণ, তাহলে গুণ করলে ইউনিটে কি আসবে, 1 আসবে, তার মানে 6561 হবে এর সঠিক উত্তর। একজন পিতা পুত্রের বর্তমান বয়সের যোগফল, পুত্রের বর্তমান বয়সে 2 গুণের চেয়ে 19 বেশি। আচ্ছা, পিতা আর পুত্র বর্তমান বয়সের যোগফল পুত্রের বর্তমান বয়সের দ্বিগুণের চেয়ে 19 বেশি, এটা ছিল ফার্স্ট কন্ডিশন। নেক্সট কন্ডিশন কি বলেছে, 15 বছর পর তাহলে বাবার সঙ্গেও 15 যোগ হবে, ছেলের সঙ্গেও 15 যোগ হবে, পিতার বয়সের 12 গুণ, পিতার বয়সের 12 গুণ পুত্রের বয়সের 13 গুণের চেয়ে 17 কম। এখানে আমাকে বের করতে হচ্ছে পিতা পুত্রের ডিফারেন্স কত। তাহলে একটু ভালো করে নজর দাও দেখি, প্রথম ইকুয়েশনটাকে এফ, এই 2s টাই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে f মাইনাস s ইজ ইকুয়াল টু 19। তাহলে এখানে বলা যায় প্রথম ইকুয়েশন থেকেই আমরা বের করে দিলাম বাবা এবং ছেলের বয়সের পার্থক্য 19, তার মানে পরের ইকুয়েশন দরকারই নেই এই ক্ষেত্রে, তার মানে অপশন সি। রোহিত তার জিনিসপত্রের দাম তার ক্রয় মূল্যের চেয়ে 60% বেশি চিহ্নিত করেন, যদি সে জিনিসপত্র বিক্রি করে 85% ছাড় দেওয়ার পরও এত টাকায় এই করেন, তবে পণ্যটির ক্রয় মূল্য কত। আচ্ছা, ওই জিনিসের দাম ক্রয় মূল্যের চেয়ে 60%, ক্রয় মূল্য 100 ধরলে তার মার্ক প্রাইস হবে তার মানে 160 টাকা। এবার বলেছে সেটার উপর 85% ছাড় দেওয়া হলো, তাহলে সেটার উপর যদি 85% ছাড় দেওয়া হয় তবে মার্ক প্রাইস, তাহলে এটার উপর 85% ছাড়, তাহলে এখানে x ধরো তুমি করতে পারো, মার্ক প্রাইস x ধরো, তার উপর 80% ছাড় দাও, সেটা ক্ষেত্রে হবে এর উপর তাহলে 85% ছাড় দেওয়া হলো, 160 গুণন 85 মানে 100 থেকে 85 বিয়োগ, তার মানে 15/100। এটা আমরা যদি কাটাকুটি করি, 5 দিয়ে 3 × 5 = 15, 5 দোকানে 10, 2 দিয়ে কাটলে 8, তাহলে 3 8 24 টাকা তার মানে ছাড় দেওয়া হয়েছে। তাহলে এটা কিন্তু ডিসকাউন্ট, সেলিং প্রাইস বের করে আমরা ডিসকাউন্টটা বের করলাম, কারণ 160 তার উপর 15% 85% ছাড়। আচ্ছা, ছাড় দিলে তো ছাড় দেওয়াই হয়ে গিয়েছে, ছাড় দিলে তো সেলিং প্রাইস হয়ে গেল। তারপর ছাড় এখন কত ছিল, দাম ছিল 160 টাকা, 0 0 কাটলাম আমরা, 2 দিয়ে 8, 5 দিয়ে 3 = 2, তাহলে এত টাকা আমাদের এখন বিক্রয় মূল্য। তারপরে কি বলছে, ছাড় দেওয়ার পরে দাম হলো এত টাকা, তার মানে আমি বলতে পারি 24 এর ভ্যালু 18510, তাহলে 1 এর ভ্যালু 18510/24, আমাকে প্রবন্ধটির ক্রয় মূল্য কত ইন্টু 100 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি,
5 একে 6, 8 6 14, 8 একে 9, 9 5 14 15, 3 দিয়ে কাটাকাটি যায়, 3 8 24, 3 দিয়ে যদি কাটাকাটি করি 3 6 18, 3 অক্ষে 3, 3 6 18, 3 অক্ষে 3 গেলে 2, 3 7 21, 6 1 7 0, 3 6 18, 3 অক্ষে 3 2, 3 7 21 গেল। আবার যদি একে দেখো 4 দিয়ে কাটাকাটি করি, 4 পজিশন 100, তাহলে 1 থেকে কাটাকাটি করে এগুলি গুণ করে দিতে পারো, 6 1 7 1 2 3, 8 দিয়ে ভাগ করে দাও, 7 8 56, 5 57, 57 হলে 7 8 56, 7 8 56, 1 10, 8 অক্ষে 8, 2 8 দোকানে 16, 4 7 7 1 2 5 হবে সঠিক উত্তর, অপশন ডি এটাই ছিল অষ্টআশি। তাহলে আজকে ক্লাসে এই 27খানা অঙ্ক ছিল, সেগুলো সলভ করে দিলাম। কোনো অঙ্কে যদি তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দেবে, সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।